হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। আলু ভেজে নিলাম, এদিকে জিরে, আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিলাম, রসুন বেটে নেব, টমেটো বেটে নেব আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। ফোড়নে দিলাম জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এই যে আলু ভেজে রেখেছি, একটু নেড়ে চেড়ে নেব। লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এবার দিয়ে দিলাম রসুন বাটা। শুকনো লঙ্কা আর জিরে, আদা একসাথে বেটে নিয়েছিলাম, তারপরে রসুন বেটেছি, যার জন্য রসুনের কালারটা কিন্তু একটু লাল লাল এসছে। রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব একসাথে বেটে রাখা আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। এবার ভালো করে কষিয়ে নেব। কদিন আগে আলুর দমের একটা রেসিপি বানিয়েছিলাম, যেটা কাল এডিট করে পোস্ট করেছি। এবার দিলাম টমেটো বাটা। পরপর দুদিন কিন্তু আলুর দম খাওয়া হয়নি। আগের দিন অন্যরকমভাবে রান্না করেছিলাম, আজকে কিন্তু সম্পূর্ণ অন্যভাবে রান্না করলাম। এবার দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই আন্দাজ মতো কিন্তু নুনটা দিয়েছি। এবার দিলাম হলুদ। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প জল অ্যাড করব, যাতে করে সমস্ত মশলাগুলো একে অন্যের সাথে মিশে যায়। এবার দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়া শুরু করেছে, তার মানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আপনারা সিদ্ধ করা আলুও দিতে পারেন, তবে আলু না সিদ্ধ করে ভেজে দিলে তার টেস্ট একরকম হয়, আর সিদ্ধ করে রাখা আলুর দম সেটাও আরেক রকম খেতে হয়। এবার দিলাম ভেজে রাখা আলু। খুব ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে। আগের দিন আমি চাল মগজ, কাজু বাদাম দিয়েছিলাম, কাসুরি মেথি দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বলতে গেলে বাংলা স্টাইলের রান্না, যেরকম নর্মালি আমরা বাড়িতে খেয়ে থাকি। আর আগের দিনের যে আলুর দমটা ছিল, সেটি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন। রোজ রোজ এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করতে হয়। এবার দিলাম গরম জল। জলের পরিমাণটা হিসাব করে দিতে হবে, যাতে খুব বেশি ঝোল না হয়। যেহেতু আলুটা ভেজে নিয়েছি, সেই জন্য অনেক বেশি জলের প্রয়োজন নেই, কারণ অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা বন্ধ করে ফুটতে দেব। খুব ভালোভাবে ফুটে গেলে তারপর তার মধ্যে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না রেডি হয়ে যাবে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, একটু কষ্ট করে শুনতে হবে। দেখুন কালারটা, শুকনো লঙ্কা বাটা দিলে কিন্তু এইরকম সুন্দর কালার অবশ্যই হবে। আর গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে ঝালটা একটু কম হয়। শুকনো লঙ্কা বেটে দিলে যেমন একটু ঝাল হয়, গুঁড়ো দিলে কিন্তু অতটা ঝাল হয় না। এবার দিয়ে দিলাম অল্প চিনি। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব গরম মশলা। দিয়ে দিলাম গরম মশলা। বাটা গরম মশলা দিলে ভালো হয়, কিন্তু আমি গুঁড়ো ব্যবহার করলাম, আর বাটতে ভালো লাগছিল না, যার জন্য আর একটু ব্যস্ততাও ছিল। সকালবেলায় অনেক বেশি ব্যস্ততা থাকে, যার জন্য অন্যান্য মশলার সাথে যেহেতু আমি গরম মশলা বাটিনি, সেই জন্য গুঁড়ো ছিল, তাই গুঁড়ো দিয়ে দিলাম। একটু খাটনি কম হলো, তবে টেস্ট বাটা মশলায় বেশি ভালো হয়। যাই হোক, আমরা কিন্তু ভিডিওর একদম
শেষের প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। সব শেষে দুটো মোটিভেশনাল কথা বলি। সেটি হচ্ছে, কারোর কথায় কান দেবেন না, নীরবে নিজের কর্ম করে যাবেন। কারণ সব জায়গায় সবার কাছে নিজের ব্যাখ্যা দিতে নেই, কারণ আপনি নিজে জানেন নিজে কী।